এরপরের প্রশ্ন হলো, রিয়া মুক্ত ইবাদত বা মানুষ দেখানো কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারি কিভাবে? যখন কোনো ভালো কাজ করি তখন যদি মানুষ দেখানো মনোভাব তৈরি হয় তাহলে এটা থেকে মুক্ত হতে পারি কিভাবে? আমরা কোনো ভালো কাজ যখন করব, কোনো নেকামল যখন করব, তখন আমাদের যদি নেকামল করার আগে থেকে নিয়ত থাকে যে আমি কাজটা করলে কেউ যেন দেখে, দেখলে আমারে ভালো বলবে, তাহলে এটা রিয়া এবং গুনাহ। আর যদি নেকামল করার পরে মানুষকে গল্প দিয়ে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন, সেটাও রিয়া, গুনাহ। আর যদি এমন হয় যে ভালো কাজ করার সময় আপনি কেউ দেখুক সেটা আশা করেন নাই, কিন্তু কেউ দেখে গেছে, এরকম হয় যে তাহাজ্জুদের সময় উঠছেন, কেউ একজন দেখে গেছে, দান করছেন কাউকে দেখানোর উদ্দেশ্যে না, কিন্তু এটা জেনে গেছে মানুষ, জেনে মানুষ কি বলছে, আপনাকে বলতেছে, ভাই মাশাআল্লাহ আপনি তো দানশীল মানুষ। আপনি দেওয়ার পর মানুষ জেনে গেছে, আপনি ইচ্ছাকৃত জানান নাই। এখন যে মানুষ আপনাকে বাহবা দিচ্ছে, একটু পাম্পটে দিচ্ছে, এটাতে আপনার কাছে একটু ভালো লাগতেছে, এর ফলে আপনার গুনাহ হবে না। তবে এখানেও নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যে আমি আসলে আল্লাহর জন্য দান করেছি, এরা আমাকে প্রশংসা করলেও কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। আমি আল্লাহর কাছ থেকে আজর আশা করি, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আল্লাহর কাছে শুধু আশা করি, সেটা আমি করব। কিন্তু যদি কেউ নেকামল করা অবস্থায় দেখে ফেলে, দেখার ফলে আপনার কাছে ভালো লাগা কাজ করছে, এটাতে আপনার কোনো দায় নাই, কারণ এখানে আপনি ইচ্ছাকৃত তাকে দেখাতে চান নাই। এরপর প্রশ্ন হলো, আমি হিফজ শেষ করেছি দীর্ঘ কষ্টের পর। কথা ছিল কিতাব বিভাগে বাসা থেকে আসা যাওয়া করে পড়ব, কিন্তু পরে আবার হোস্টেলে আমাকে পাঠানো হয়। হোস্টেলে কষ্ট সহ্য না হওয়ায় কয়েকবার পালিয়েছিলাম, আবার কিছু ভুলও করেছিলাম, যার জন্য ক্ষমাও চেয়েছি, তারাও মাফ করে দিয়েছেন। এখন বাসা থেকে পড়ছি, কিন্তু বাবা মা আমার প্রতি আগের মতোই রাগ দেখান এবং দীর্ঘ 1 বছরেরও বেশি কথা বলেন না। আর আত্মীয়দের কাছে আমার ভুলগুলো বলেন, আমাকে অন্য ভাই বোনদের মতো দেখেন না স্বাভাবিকভাবে। এই পরিস্থিতিতে আমার করণীয় কি? এগুলো আমার উপরে জুলুম হচ্ছে কিনা? মাদ্রাসার ছাত্রদের, আবাসিক যারা থাকেন, অনেকের এসব দুঃখ আছে। অনেক অভিভাবক বাচ্চাদের প্রতি জুলুম করেন। কোনো বাচ্চা, কোনো ছেলে মেয়ে ছোটবেলায় ভুল করেছে, সারা জীবন সেটা বলে বেড়ানো, অন্যদের সামনে তাকে লজ্জা দেওয়া, এটা পরিষ্কারভাবে তাদের অধিকার লঙ্ঘন করা। আমরা অনেকে মনে করি মা বাপ হয়েছি মানেই হলো 7 খুন মাফ, বাচ্চার ব্যাপারে যা খুশি তা করবো। জি না, বাচ্চারও হক আছে, অধিকার আছে। হুকুকুল আবওয়াইন যেরকম আছে, হুকুকুল ওয়ালিদাইন যেরকম আছে, হুকুকুল আওলাদ ওয়াল আবনা ওয়াল বানাতও আছে। বাবা মার হক, তাদের অধিকার যেরকম আছে, আবার সন্তানেরও কি আছে, অধিকার আছে বাবা মার প্রতি। অতএব সেই অধিকারগুলো বাবা মাকে আদায় করতে হবে। এর ভিতরে একটা হলো, সন্তানকে আপনি শয়তানের প্ররোচনে আপনি নানাভাবে তাকে অপমান করবেন, এর অধিকার নাই। যে 1 বছর কথা বলা হচ্ছে না, গুনাহ। 3 দিনের বেশি কোনো মানুষের সাথে রাগ করে কথা বলা বন্ধ করা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। 3 দিন করতে পারেন। আপনার রাগ হয়েছে, অভিমান হয়েছে, ঠিক আছে, আপনি সাথে সাথে কথা বলতে হবে জরুরি না, রাগটা একটু কমুক 3 দিন। 3 দিনের পরে আর কন্টিনিউ করতে পারেন না। 3 দিনের পর আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, 3 দিনের পরও আপনার পুরোপুরি কথা বলতে ইচ্ছা করতেছে না, হতে পারে, তো শুধু সালাম দেন, শুধু খোঁজ খবর নেন, ইশারা ইঙ্গিতে হালকা কথা বলেন, একটু স্বাভাবিক হন আস্তে আস্তে। কিন্তু